আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের বিজ্ঞ কিছু আলেম আছে, এনায়েতুল্লাহ আব্বাসী, বড় পিসাব, তার মামুনুল হক, এমন কিছু আলেম আছে বিজ্ঞ। তারা ইরানকে সিয়া সিয়া বলে রীতিমতো উড়িয়ে দিচ্ছে, তারা মুসলমানই না। অথচ এই এত সুন্দর মুসলমানিত্ব এদের, এরা ভণ্ডামি খাতায় নাম লেখায় ফেলেছে ইতিমধ্যে, এর আগে অনেকবার। হ্যাঁ, এরা যে কত বড় ভণ্ড, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মামুনুল হকরা বলেন, এরা তো ভণ্ড। এরা সৌদির বিরুদ্ধে একটা আন্দোলন করে না, যারা কেন আমেরিকাকে ঘাঁটি দিচ্ছে, দুবাইয়ের বিরুদ্ধে করে না, কুয়েতের বিরুদ্ধে করে না, যে আমেরিকাকে কেন ঘাঁটি দিচ্ছেন আপনারা। একদিন তো তারা আওয়াজ তোলেনি। আর ভাই, ভিড়ানোর দরকার নেই, আপনি ভিড়াতে পারবেন না, তো আপনি একদিন রাস্তায় আওয়াজ তোলেন, সেটা তো করতেছেন না। আপনি সেখানে কথা বলতেছেন না, তারা তো বেঈমান হয়ে গেছে। যারা চিন্তা চেতনা পোষণ করে ভিতরে, যে আমেরিকার ঘাঁটি আমাদের দেশে না করলে আমাদের রক্ষা করবে কে, আমেরিকার ঘাঁটি এখানে থাকলে আমাদেরকে আমেরিকা রক্ষা করবে, বহিঃশত্রু থেকে আমেরিকা আমাদের রক্ষা করবে, এই চিন্তা চেতনা কাজ করলে কি ইমান থাকে? আমাদেরকে রক্ষা করবে তো আল্লাহ। আল্লাহর রহমত কামনায় আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে দিতে হবে। সেখানে এরা সিয়া সিয়া বলে গেলে, স্যার সিয়া রাজা করতেছে, আপনারা তো দেখতেছি না সুন্নিরা তেমন কিছু করতেছেন। আসলে আপনারা মুসলমান কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলতেছি না। আজকে ইরান যা করতেছে, প্রত্যেকটা মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়ানো উচিত। আপনি সিয়া সুন্নি পরে ভাগ করবেন, আগে ইরানের পাশে দাঁড়ান। এই ইসরায়েল যেভাবে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে, ইরান কি করছে? ইরান কি মুসলমানদের মারছে? ইরাক এক সময় ইরানে হামলা করছিল, পুরো ধ্বংস করে দিয়েছিল ইরানকে। সেই থেকে শিক্ষা নিয়ে ইরান নিজেরা শক্তিশালী হচ্ছে। আর আপনারা শিয়া বলে উড়িয়ে দিচ্ছেন, শিয়াদের সাথে পারবেন না তো আপনারা এত সুন্নি, আপনাদের উপর আল্লাহর রহমত নাই। আমেরিকার ঘাঁটি না থাকলে সব উড়িয়ে দিত ইরান আপনাদের, আর সেটাই করা উচিত। আমি চাই ইরান দ্বারা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ধ্বংস করে দেওয়া হোক। আপনি কি চান জানাবেন। ধন্যবাদ।